৭৫তম প্রজাতন্ত্র দিবসে নারী শক্তির জয়জয়কার। রাজপথে ৮ মহিলা বিজ্ঞানী। দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে নারী শক্তির জয়জয়কার। শুক্রবার রাজপথে দেখা গেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ট্যাবলো চন্দ্রযান-3। সেই ট্যাবলোতে ছিলেন দেশের এই সাফল্য নৈপথ্য থাকা ৮ মহিলা বৈজ্ঞানিক। মহিলা বৈজ্ঞানিকরা হাত নাড়াতেই উন্মাদনা দেখা গেল দর্শকদের মধ্যে। ট্যাবলোতে ৮ জন থাকলেও দর্শক সামনে উপস্থিত ছিলেন ইসরো আরও ২২০ জন মহিলা বৈজ্ঞানিক। তবে ইসরোর প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতে শুধু চন্দ্রযান সাফল্য নয়, একসঙ্গে আদিত্য L1-এরও তুলে ধরা হয়েছে। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসে নারীকেন্দ্রিক ও ভারত উন্নয়ন এবং ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসির থিমের উপর আধারিত। ৭৫তম প্রজাতন্ত্র দিবস প্যারেডের ফোকাস নারী শক্তি থিম। শতাধিক মহিলা প্রথমবার শঙ্খ নাগারার ধ্বনিতে রাজপথ করলেন মুখরিত। এই বছরে প্রজাতন্ত্র দিবসের থিম বিকশিত ভারত এবং ভারত গণতন্ত্র কি মাতৃকা, যা গণতন্ত্রের আবির্ভাবক হিসাবে জাতির আকাঙ্ক্ষা এবং জাতির ভূমিকাকে নির্দেশ করে। আজ ২৬শে জানুয়ারি দিল্লির কর্তব্য পথে ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়েছে। আজকের বিশেষত্ব ছিল নারী কেন্দ্রিক প্যারেড। এর মাধ্যমে বিকশিত ভারত এবং ভারতের গণতন্ত্র কি মাতৃকা থিমগুলি প্রদর্শিত করা হয়েছে। এর আগে প্রতিরক্ষা সচিব শ্রী গিরিধর আরামনে বলেন যে মহিলা মার্চিং কন্টিনজেন্ট কুচকাওয়াজের প্রধান অংশ হিসাবে উঠে আসবে, আর সেই ছবি দেখা যাবে কর্তব্য পথে। ভারতের বায়ুসেনা ফ্লাই পোস্টার সময় প্রায় ১৫ জন মহিলা পাইলটের একটি দল দর্শকদের মুগ্ধ করে, যা নারী শক্তি, এই শক্তি ও পরাক্রমের প্রতীক। দিল্লিতে কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ফুল ড্রেস রিহার্সেলের এক ঝলক দেখা যাক। এই প্রথম মতো ১০০ জন মহিলা শঙ্খ নাগারা এর মতো বাদ্যযন্ত্র বাজিয়ে কুচকাওয়াজ শুরু করেছিলেন। প্রথমবারের মতো ১০০ জন মহিলা শিল্পী ভারতে বাদ্যযন্ত্র বাজিয়ে কুচকাওয়াজ করেছেন। এই কুচকাওয়াজ শুরু হয়েছে শঙ্খ, নাদারম্বের, নাগারা ইত্যাদি সঙ্গীতের মাধ্যমে। উপরন্তু কুচকাওয়াজের একটি নজিরবিহীন সর্ব-মহিলা ট্রাই সার্ভিস টিম প্রথমবারের মতো কর্তব্য পথে হেঁটেছে। এই বছরে প্রজাতন্ত্র দিবস উদযাপন সম্পর্কে বলতে গিয়ে প্রতিরক্ষা দিবস উদযাপনের সম্পর্কে প্রতিরক্ষা সচিব গিরিধর আরামনে বলেছেন, এবছরে প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে মহিলাদের সেরা প্রতিধ্বনি দেখা যাবে। এছাড়াও কর্তব্য পথে মেক ইন ইন্ডিয়ায় তৈরি যে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, মিসাইল ও এইসব মিসাইল এবং এইসব ট্যাঙ্ক যুদ্ধের জন্য যেসব তৈরি করা হয়েছে, সব
ভারতেই তৈরি করা হয়েছে এবং ভারতে বিভিন্ন প্রোডাক্ট থেকে এটা তৈরি করা হয়েছে। সেখানে ফ্রান্সের রাষ্ট্রপতি এসে আমাদের ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা সাক্ষাৎ করে সে প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণ করে। আস্তে আস্তে ভারতবর্ষ নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছে। এখন আর অন্য কারো কাছ থেকে অত অস্ত্র বা কোনো ট্যাঙ্ক বা কোনো কিছু যুদ্ধের সেরকম আর কেনা হচ্ছে না। যা তৈরি হচ্ছে দেশীয় প্রযুক্তির মাধ্যমে এখানে তৈরি করা হচ্ছে।